আউলা জাউলা চুল দেখলে আমরা মনে করি পাগল। না না, এগুলা আসলে পাগল না। পাগল হইতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলেন ঠিক কিনা? ও তোমরা পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। ওরে লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না। আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, কথা বলেন ঠিক কিনা? বাজানো আল্লাহর হাবিবের শান আল্লাহর দরবারে কত মহান। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কঠিন কাল হাসরের ময়দানে উম্মতদেরকে তরায়া নিবেন বাজান। ওই নবীর প্রেমটা একটু অন্তরে ধারণ করেন। কারণ আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে ধন সম্পদ চান নাই, টাকা পয়সা চান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে টাকাকালীন সর্বদাই রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে গরিব ছিলেন, ধন সম্পদ চান নাই। আল্লাহর দরবারে ধন সম্পদ চান নাই। ধন সম্পদ চাইলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে। আমার আল্লাহর হাবিব বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। আমি দয়াল নবী এই জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য আসছি, সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে বুইস্তু মুআল্লিমান, গোটা কুল কায়নাতের শিক্ষক। আর আমার নবীর শিক্ষক কে? আরো জোরে বলেন না কে? আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। আর জগতের কিছু মানুষ বলে আমার নবী নাকি কিছু জানে না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, জগতের যাহা জ্ঞান আছে গো, সমস্ত জ্ঞানের অধিকারী আপনি নবীকে বানাইছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দয়াল নবী, মায়ার নবী শিক্ষক হয়ে জগতে আসছে। আমার নবী শিক্ষা দিছে উম্মত, এই দুনিয়ার জমিনে যদি গরিব হয়ে জন্ম নেও মন খারাপ করিও না। অনেক গরিব আছে, গরিব হয়ে জন্ম নিছে, একটু যদি একটু অভাবের মধ্যে পড়ে যায় আল্লাহরে গালাগালি পর্যন্ত করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজানো আমার দয়াল নবী ডাক দিয়া কই উম্মত, গরিব হইছো মন খারাপ করিও না। কারণ আমার গরিব উম্মত ধনী উম্মতের 500 বছর আগে জান্নাতে যাইব। এই জন্য ইমানদার যারা, আশিক রাসূল যারা, যাদের ভিতরে হুব্বে রাসূল আছে, অল্প আমল হইতে পারে কিন্তু আমার দয়াল নবীজি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমল না করলে কিন্তু চেঁচা খাইতে হবে, কথা বলে না। আমল না করলে চেঁচা খাওয়ান লাগবে না, অবশ্যই ফিডা খাওয়ান লাগবে। এই জন্য ইমানদার তারাই যারা ইমানদার দাবি করার পাশাপাশি আমল করবে, কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জন্যই নামাজ রোজা হজ যাকাত। ইমানদার না, নামাজ রোজা হজ যাকাতের কোনো মূল্য না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে বাজানো। কেমন নবীর উম্মত হয়েছি আপনি আমি? ওই দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে 63 বছর কাঁদলেন। আমার দয়াল নবীজি রওজা শরীফের মধ্যে কাঁদেন। আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে গরিব ছিলেন, নিজের আহাল পরিবারদের জন্য কোনো কিছু চান নাই, নিজের জন্য কোনো কিছু চান নাই। আমার নবীজির এমনও দিন গেছে 3 দিন 7 দিন পর্যন্ত নবীজির চুলায় আগুন জ্বলে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমার দয়াল নবী আল্লাহর দরবারে ধন সম্পদ চান নাই। যদি আল্লাহর দরবারে ধন সম্পদ চাইতো আমার আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিত। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় চাই না, উহুদ পাহাড় চাই না, আমার উম্মতের নাজাত চাই। ওরে উম্মতের পাগল রাসূল, যার কারণে সৃষ্টি মূল, স্বয়ং আল্লাহ পাগল আরশে। আল্লাহ দিবানিশি দুরুদ জপে দিয়া
দিয়ানে প্রাণ মন সোপে দিবানিশি দুরুদ জপে দিয়ানে প্রাণ মন সোপে অনন্ত এক প্রেম সুখে আল্লাহ মজেছে ওয়াজকুরুনি পাগলা আজান দিয়াছে নবীর প্রেমে নিজের দন্ত ভেঙেছে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইতে হবে, কথা বলেন না ঠিক কিনা? ওয়াজকুরুনি পাগলার নাম শুনছেন না? এ বেটা কি আসলে কি পাগল? আসলেই কিন্তু পাগল না। কি পাগল ছিলেন? আল্লাহ আল্লাহর রাসূলকে পাগলের মতো ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? মাকে পাগলের মতো ভালোবাসতেন, এই জন্য জগতের মানুষ ওনাকে পাগল হিসাবে একটা উপাধি দিছে। এই পাগল হিসাবে ওনার উপাধিটা প্রচার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? উনি কিন্তু একজন তাবিঈ ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? এই ওয়াজকুরুনি কার প্রেমে পাগল ছিলেন? কথা বলেন না। নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, কথা বলেন না ঠিক না? এই জন্য আমরা নবীর প্রেমে পাগল হইতে হবে। এখন তো মনে করেন আমরা কত রঙের পাগল দেখি দুনিয়ার মধ্যে, যারে আমরা দেখি তারই পাগল কই। আউলা কাউলা আউলা জাউলা চুল দেখলে আমরা মনে করি পাগল। না না, এগুলা আসলে পাগল না। পাগল হইতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের, কথা বলেন ঠিক কিনা? ও তোমরা পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। ওরে লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না। আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, কথা বলেন ঠিক কিনা? বাজানো আল্লাহর হাবিবের শান আল্লাহর দরবারে কত মহান। আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কঠিন কাল হাসরের ময়দানে উম্মতদেরকে তরায়া নিবেন বাজান। ওই নবীর প্রেমটা একটু অন্তরে ধারণ করেন, কারণ আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে ধন সম্পদ চান নাই, টাকা পয়সা চান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাকাকালীন সর্বদাই রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে গরিব ছিলেন, ধন সম্পদ চান নাই। আল্লাহর দরবারে ধন সম্পদ চান নাই। ধন সম্পদ চাইলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে। আমার আল্লাহর হাবিব বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। আমি দয়াল নবী এই জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য আসছি, সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে বুইস্তু মুআল্লিমান, গোটা কুল কায়নাতের শিক্ষক। আর আমার নবীর শিক্ষক কে? আরো জোরে বলেন না কে? আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। আর জগতের কিছু মানুষ বলে আমার নবী নাকি কিছু জানে না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, জগতের যাহা জ্ঞান আছে গো, সমস্ত জ্ঞানের অধিকারী আপনি নবীকে বানাইছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দয়াল নবী মায়ার নবী শিক্ষক হয়ে জগতে আসছে। আমার নবী শিক্ষা দিছে উম্মত এই দুনিয়ার জমিনে যদি গরিব হয়ে জন্ম নেও মন খারাপ করিও না। অনেক গরিব আছে, গরিব হয়ে জন্ম নিছে, একটু যদি একটু অভাবের মধ্যে পড়ে যায় আল্লাহরে গালাগালি পর্যন্ত করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজানো আমার দয়াল নবী ডাক দিয়া কই উম্মত গরিব হইছো মন খারাপ করিও না, কারণ আমার গরিব উম্মত ধনী উম্মতের 500 বছর আগে জান্নাতে যাইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জগতে গরিব ছিলেন। আমার নবীজি কেমন গরিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন নাই। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলার মধ্যেও আগুন নাই। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ছোট শিশু বাচ্চারা দৌড়ায়া দৌড়ায়া মার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া কয় মা গো মা, ও মা আম্মা গো, কিছু আছে নি খাবার দেন। মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় বাবারা রে, এই মুহূর্তে ঘরের মধ্যে কোনো কিছু নাই, তোমাদেরকে খাবার আমি দিতে পারবো না। তোমরা একটু কষ্ট করে আমার দয়া আমার আব্বাজান তোমার নানাজির কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির কাছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও নানা জান, আমরার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন নাই, ঘরের মধ্যে খানার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কিছু আসেনি, আপনি আমাদেরকে কিছু দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কই, মাবুদু, দুনিয়ার জমিনে আমি নবীরে এমন গরিব বানাইলা, আজকে 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার ইমাম হাসান, ইমাম হুসাইন কলিজার টুকরা দুইটা কান্না করতে করতে আসছে তাদেরকে খাবার দেওয়ার জন্য। আমার আল্লাহ জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একবার শুধু আমার কাছে বলেন, আমি আল্লাহ আপনাকে স্বর্ণের পাহাড় দান করে দিব। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় চাই না, আমার এই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলতে, আমার ওই স্বর্ণের পাহাড়ের বদলতে, আমার এই গরিবানার বদলতে আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের সন্ধানে বাহির হয়ে গেছে। কিসের সন্ধানে? কাজের সন্ধানে বাহির হয়েছে। এক ইহুদির বাড়িতে গেছে। ইহুদির বাড়িতে যাইয়া ইহুদি লোকটাকে ডাক দিয়া বলতেছে, আপনার বাগানের মধ্যে আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন, আপনি যা বিনিময়ে আপনি যা দিবেন তা আমি গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াল নবীজি, একটু দেখেন রে বাবা। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, যদি অভাবের মধ্যে পড়ে যাও চুরি করবা না। অভাবের মধ্যে পড়ে গেলে আমার অন্য কোনো উম্মতের আমানত তুমি ধ্বংস করিও না। উম্মত, যখন তুমি অভাবের মধ্যে পড়ে যাইবা, আল্লাহর উপর ভরসা রাখবা এবং কাজের সন্ধান করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির বাড়িতে যাইতে ইহুদি বলতেছে, ও মুহাম্মদ, ইহুদি তো আল্লাহর হাবিবকে নাম ধরে বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে নাম ধরে বলা যাবে? কথা বলেন, বলা যাবে? কিন্তু ইহুদি ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, আমার বাড়িতে কাজ করতে আসছো, আমার বাগানের মধ্যে, খেজুর বাগানের মধ্যে পানি দিবা, 70 বালতি পানি উঠাইবা, 2টা খেজুর পাইবা। কয়টা? কথা বলেন, কয়টা? করবেন নি এই চাকরি? এই চাকরি করবেন নি? 70 বালতি পানি উঠাইব, 2টা খেজুর দিব বিনিময়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমার জন্য 2টা খেজুরই যথেষ্ট। সুবহানাল্লাহ। বাজান, একটু কষ্ট করে একটু সামনের দিকে আপনারা আগায় বসেন, একটু কষ্ট করে বাবা, একটু মাহফিলটা সুন্দর করেন। যারা আসে পিছনের দিকে তারা বসবেন, একটু আপনারা একটু চাপায়া একটু সামনের দিকে আগায় আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ, এই মুহূর্তে আমার ঘরের চুলার মধ্যে আগুন নাই, আমার ইমাম হাসান হুসাইন অনাহারের মধ্যে আছে, এই মুহূর্তে আমার জন্য 2টা খেজুর যথেষ্ট। কাজের মধ্যে লেগে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালতি দিয়া কুয়া থেকে পানি উঠাইয়া খেজুর গাছের মধ্যে দিচ্ছেন। আগে কিন্তু কুয়ার ব্যবস্থা ছিল, এখনো আরব দেশে বিশাল বড় বড় কুয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে পানি উঠাইয়া যখন বালতি দিয়া খেজুরের গাছের গুড়ার মধ্যে দেই রে বাবা, উঠাইতেছে দিতেছে 69 বালতি যখন পানি উঠাইছে, 70 বালতি নাম্বার পানিটা যখন 70 নাম্বার বালতিটা যখন নিচের মধ্যে ছাড়ছে, আমার দয়াল নবীজি টান দিতে রশি চিরা মাত্র রশিটা আসছে, বালতিটা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা হাতের মধ্যে নিয়া ইহুদির দরবারে ডাক দিয়া কই, মনিব, ও আমার মালিক, আপনার বাগানের মধ্যে আমি কাজ করতে আসলাম, 70 বালতি পানি উঠাইলে 2টা খেজুর দিবেন। ও মালিক, আজকে আমি 69 বালতি পানি দিছি, কিন্তু 70 নাম্বার বালতি পানিটা উঠাইতে যায় রশিটা ছেড়ে বালতিটা নিচে পড়ে গেছে। এই কথাটা বলতে দেরি রে বাবা, আল্লাহর হাবিবের গালের মধ্যে একটা তাপ্পুর মারছে ইহুদি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
কেমন নবী আমরা পাইছি রে বাবা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের গালের মধ্যে, নুরানি গাল মুবারকের মধ্যে এই ইহুদি যখন তাপ্পুর লাগায়া দিলেন, আল্লাহর হাবিব এই ইহুদির হাতটাকে টানদানিয়া, ইহুদির হাতটাকে এইভাবে টানদানিয়া বলতেছে, মুনিব আপনার হাতে কি কোনো ব্যথা পাইছেননি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিকে আমার নবী ডাক দেয়া কই, ও মালিক আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? চিন্তা করছেন কেমন নবী। আর আপনি আমারও যদি দিত উল্টায়া, কথা কয় না, উল্টায়া কেসতাম কিনা? কিন্তু আমার নবী কেমন নবী, কারণ নবী তো রাহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত না, শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী গাছের রহমত, মাছের রহমত, গোটা সৃষ্টি জগতের রহমত, কথা বলেন ঠিক কিনা? ইহুদির জন্য তো আমার দয়াল নবী রহমত, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইহুদির হাতটাকে টান দিয়া কয়, মালিক ও মালিক আপনার হাতে কোনো ব্যথা পাইছেননি? ওই ইহুদিটা বাড়ির দিকে দৌড় মারলেন, কোনো কথা কই না, মনে মনে চিন্তা করতেছে, হাই রে কার গালের মধ্যে তাপ্পুর মারলাম, তাপ্পুর দিলাম আমি, ব্যথা পাওয়ার কথা উনি, কিন্তু আমাকে বলে আমার হাতের মধ্যে নি কোনো ব্যথা পাইছি। এটা কেমন মানুষ রে, কেমন মানুষ? এই কথা চিন্তা করতে করতে বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া নিজের মাকে ডাক দিয়া বলতেছে, মা গো মা, ও মা আমার বাগানের মধ্যে আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, নাম ধরে ধরে এইভাবে ইহুদিরা ডাকতো, কিন্তু আশিক রাসূল ইমানদার যারা আমার নবীর নাম ধরে ডাকতে পারেনি, কথা বলেন পারেনি। কিন্তু এমনও কিছু মুসলমান আছে, এমনও কিছু মুসলমান আছে তারা আমার নবীর উম্মত দাবি করে, কিন্তু ওয়াজের মধ্যে বৈশা একবারও নবী বলে না, রাসূল বলে না, কথায় কথায় কো মুহাম্মদ মুহাম্মদ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ কই ইয়াসিন, সুবহানাল্লাহ। আমার নবী কই তাহা, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াল নবীজির শান কত বাড়িয়ে দিয়েছেন বাবা ও। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিছি, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার নবীর শান বাড়াই, দুনিয়ার মানুষ চেষ্টা করলে নবীর শান কমাইতে পারবো নি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কিছু হইব? কথা বলেন কিছু হবে? ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে তাপ্পুর মাইরা ইহুদি বাড়িতে যাইয়া নিজের মাকে ডাক দিয়া কয়, মা গো মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাগানে কাজ করতে আসছে, 70 বালতি পানি উঠানোর কথা, একটা বালতি পানি কম উঠাইছে, রশি ছিঁড়া গেছে, রশিটা ছিঁড়া আমার কাছে নিয়ে আসতে আমার রাগ উঠে গেছে, ওনার গালের মধ্যে আমি একটা তাপ্পুর মারলাম। মা গো মা, এটা কেমন মানুষ গো মা, ওনার গালের মধ্যে তাপ্পুর মারলাম, গালটা লাল হয়ে গেছে, কিন্তু উনার ব্যথার কথা চিন্তা না কইরা আমার হাতটাকে টান দিয়া কই, আমার হাতে নি ব্যথা পাইছি। ও মা, এটা কেমন মানুষ? ওই ইহুদির মা, যদিও ইহুদি কিন্তু আমার নবীকে ভালো করে চিনে, সুবহানাল্লাহ। ইহুদির মা ডাক দিয়া কই, ফুতরে ফুত, ও ফুত করলি কি রে, ফুত করলি কি? এমন মানুষের গালের মধ্যে হাত দিলি রে, উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি আল্লাহর হাবিব। ফুতরে, ইনি কোনো সাধারণ মানুষ হইতে পারে না, যিনি আঘাত পাওয়ার পরেও তোর কথা চিন্তা করে তুই নি হাতের মধ্যে ব্যথা পাইছিস। এ পুত, তুই যদি জীবনে আমাকে মা বইলা ডাকতে হয়, তাহলে ওই নবীর কাছ থেকে মাফ নিয়া আস। যতক্ষণ পর্যন্ত নবী মাফ না করব রে, ততক্ষণ পর্যন্ত আমি মাকে মা বইলা ডাক দিস না। পুত্রে, ওই নবীর গালের মধ্যে হাত লাগাইছিস, এই হাত তোর দেহের মধ্যে থাকতে পারে না। এ পুত, জীবনে যদি আমাকে মা কইয়া ডাক দিতে হয়, আমাকে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, তাহলে এই মুহূর্তে হাতটা তুই কেটে ফেল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি
সঙ্গে সঙ্গে তরবারি নিয়া নিজের হাতটা কাইটা ওই হাতটা কাটা হাতটা নিয়া নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে দিলাম বাবা, ইহুদি কাটা হাতটা নিয়া নবীর দরবারে হাজির হইয়া নবীর চরণে দইরা দইরা কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারি নাই গো নবী, চিনতে পারি নাই। ও মায়ার নবী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মার কাছে আপনার কথা আমি শুনলাম, আপনার কথা আমি শোনার পরে আমার এই হাতটা পর্যন্ত আমি কেটে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আমার মা ও আমাকে মাফ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিকে আমার নবী ডাক দিয়া কই, আপনি কাছে আসেন। নবীজি কাছে নিয়া বুকের মধ্যে জড়াইলেন। বুকের মধ্যে জড়াইয়া ইহুদিকে আমার দয়াল নবীজি বলতেছে, তোমারে মাফ করে দিলাম। ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাফ করলে তো হইতো না, আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তাকে কালিমা পড়ায় মুসলমান বানাইলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কই, পাগলা রে, হাতটাতে কাটলি, তুই তো বেঁচে আসিস, বেঁচে থাকতে গেলে তো হাতের দরকার। কথা কন না কেন? বেঁচে থাকতে গেলে হাতের দরকার আছে কি নাই? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, তোর হাতটা আমি লাগাইয়া দেই, একটু এদিকে আয়। ডাক দিয়া কাছে নিলেন। দয়াল নবীজির মুখ মুবারক থেকে তুতু মুবারক আইনা ওই কাটা হাতের জায়গার মধ্যে লাগায়া হাতটা যখন জায়গার মধ্যে বসায়া দিছে, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে। কেমন নবী! বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টুগায় হাইবানি পাইবেন নি? ওরে এরকম গা দয়াল নবী টুগায় হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, এটা নোয়াখালীর ভাষা আর কি, নোয়াখালীর এক আশেকের লেখছে। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর তুতু লাইগা বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির তুতু মুবারক কেমন জিনিস! নবীজির তুতু মুবারক ও শেফা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরা আমার নবীজির তুতু মুবারক নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেতেন। সাহাবাই কেরামরা আমার নবীজির গাম মুবারক তারা আতর স্বরূপ ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে সাহাবাই কেরামরা আমার নবীকে পাগলের মতো ভালোবাসছে, তারা দলিল খুঁজে নাই। আমার নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়েছে, দলিল খুঁজে নাই। আর ১,৫০০ বছর পরে আইসা আমরা আর কিছু মৌলবী সাহেবরা কই দলিল কই, নবীরে ভালোবাসে। কথা কয় না? দলিলটা আছে কই? নবীরে ভালোবাসার নাকি কোনো দলিল নাই? নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবাই কেরামরা তারা কি দলিল খুঁজছে? কথা বলেন, খুঁজছে? সাহাবাই কেরামরা দলিল খুঁজে নাই। এক একজন সাহাবী আমার নবীকে এক এক ভাবে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? এমনও সাহাবীরা আছে নবীকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়ার জমিনে গ্রহণ পাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে যায়া দলিল খোঁজা যাবে না। কথা বলেন, দলিল খোঁজা যাবে? আল্লাহর হাবিবকে ভালোবাসতে যায় কোনো সময় দলিল খুঁজবেন না। এখন বাবা বর্তমান জামানাটা এমন একটা জামানা, ইমান লুটার জামানা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিবই বলেছেন যে আমার উম্মতের জন্য এমন একটা যুগ আসবে, ওই যুগটার মধ্যে তাদের ইমানটা ধরে রাখা এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের আংরা হাতের তালকার মধ্যে রাখতে যে কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ কষ্ট হবে ইমানটা ধরে রাখা। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দিয়া ইমান নিয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, যুক্তি দেখবেন না, যুক্তি দেখেন আর যাই কিছু দেখেন না কেন, দেখবেন এই কথাগুলার মধ্যে, এই আলোচনাগুলার মধ্যে নবীর ইশক আছে কিনা। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত আছে, মানতে রাজি। নবীর মহব্বত নাই, মানবো না। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত থাকতে হবে, কারণ এই গোটা সৃষ্টি জগৎটাই আমার আল্লাহ সাজিয়েছেন নবীর শান বুঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা?